সবসময় নতুন বা পুরাতন যেই হোক আমি আগে বলি যে আমাকে লিরিকটা একটু দেন, আর যদি সুর করে থাকেন বা মিউজিক করে থাকেন তাহলে আমার একটু হোয়াটসঅ্যাপ করেন, কারণ আমি গানটা আগে শুনি, আমার ভালো লাগলে পরে আমি অ্যাকসেপ্ট করি আর কি। তো আসলে গানের কথাগুলো এখন আমরা তো কমার্শিয়াল অনেক কাজ করছি, বাট আমার মনে হচ্ছে এই গানটি অনেক সুন্দর লেখা। মানে এআর রাজ ভাইয়ের লেখা সুর আমার মনেই হয় না, মানে ওনার ক্যারেক্টারের সাথে এই মানে কথার ডেপটা আসলে অনেক বেশি। তো আমি প্রথমে গানটা শোনার পরে আমি বলছি যে ভাই খুবই ভালো গান হয়েছে। তো আমাকে বললো যে আপনার জন্য একটা গিফট আছে আপু। বলছি কি গিফট বলেন? বলে কি এটা আপনার সঙ্গে ডুয়েট করবে আগুন ভাই। তখন বললাম যে এটা তো শোনাই সোহাগা হয়ে গেল আমার জন্য, কারণ আমি আসলে আহ পরিচিত মুখদের মধ্যে আমি কয়েকজনের সঙ্গে ডুয়েট করেছি, অনেক নতুনদের সাথে আমি কাজ করেছি। আমার সৌভাগ্য হয়েছিল এন্ড্রোদার সাথে কাজ করার, তারপরে আমি মনির ভাইয়ের সাথে ডুয়েট করেছি, তারপরে আমি আগুন ভাইয়ের সাথে ডুয়েট করলাম। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি নতুনদের সাথে কাজ করেছি, কিন্তু পুরাতন শিল্পীদের সঙ্গে কাজ করার তো একটা সবার কিন্তু আকাঙ্ক্ষা থাকে যে যাদের গান শুনে বড় হয়েছি সেই মানুষগুলোর গান করতে পারলে বেশি ভালো। তো আগুন ভাইয়ের সঙ্গে এই প্রথম 2025 সালে আমার মনে হবে যে এটা আমার এই একটা দিন স্পেশাল, 6 ফেব্রুয়ারি ডায়েরিতে লিখে রাখতে হবে স্পেশাল ডেটের মধ্যে। কারণ ভালো গান করতে পারলে শিল্পীর মান আরো বাড়ে। তো আমার নিজের গান প্রায় 800 ক্রস করছে। তো আমি বলবো যে আমার গানের ঝুলিতে আরো একটা খুবই মিষ্টি মধুর একটা গান, যে গান বারবার শুনতে ইচ্ছা করবে, মানে অবসরেও বসে এই গানটা শুনতে ভালো লাগবে, এরকম একটা গান বারবার শুনলে পুরান মনে হবে না। তো এআর রাজ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আগুন ভাইকেও অনেক অনেক ধন্যবাদ। গানটি খুব ভালো মিউজিক করেছেন আমাদের মুকুল ভাই। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আরো বলবো যে সবাই একটু প্রচার করুক সবার জায়গা থেকে। আর জার্নালিস্ট ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা উঠাইতেও পারেন নামাইতেও পারেন, তো আপনারা একটু উঠিয়ে দেন, গানটা একটু সবার মুখে মুখে হয়ে যায়। বাস্তব জীবনে বলতে আপনার ভাইয়াকে বলেছি আমি তোমারে হারালে মরবো। তো আসলে আমার শুধু না, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের যেহেতু পার্সোনাল একটা জায়গা আছে, আপনাদেরও তো নিশ্চয় ঘরে ভাবিরা আছে, তো ভাবিদেরকেও তো যখন ফ্রি হন বলেন তো যে আমি তোমারে হারালে মরবো। যখন 2-3টা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু আপনারা তো বাইরের দুনিয়া সামলান, ঘরে গেলে কিন্তু বলতে হয় তুমি হারাইলে কিন্তু আমার দুনিয়া শেষ। আচ্ছা, আমার পাস্ট জীবন সবাই জানে। তো পাস্ট জীবনটা নিয়ে আমি একটা জায়গায় আমি আসলে খুব বাধ্য হয়েছি কিছু জিনিস বলতে। তবে আমি একটু শেয়ার করি যে যে জিনিসটা আমি ভুলে গিয়েছি আমি চাইবো আপনারাও ভুলে যান। কেন ভুলে যায়? কারণ যেটা ভুলে যেতে চায় তার কারণেই কিন্তু ভুলে গিয়েছি। তো প্রেজেন্ট যে মানুষটা আমার সঙ্গে আছে, যার সঙ্গে আমার 8 বছরের পথ চলা, তো আমার ব্যারিস্টার, তো তাকে নিয়ে আমি খুব ভালো আছি, এবং ভালো থাকার কারণে আমি আপনাদের সাথে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ করলাম কিন্তু গত 6-7 বছরে। আমি ভালো কিছু কাজ করতে চাই, গানের সাথে থাকতে চাই। আর আপনারা তো আমার পরিবার, দিন শেষে পরিবার যদি খোঁচা দেয় তাহলে আমার যাওয়ার জায়গা নেই। আসলে দেখেন যে এটা তো আসলে আমাদের অনেক কিছু মেনে নিতে হবে। ধরেন আজকে আমি এই মুহূর্তে আছি, কালকে তো নাও থাকতে পারি, কিন্তু এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের কিছু মানুষ হয়তো বা আপনার জন্য অনেক পজিটিভ, কিছু মানুষ আবার আপনার জন্য নেগেটিভ, হয়তো বা সবার জন্য সে নেগেটিভ না, কিন্তু আপনার জন্য নেগেটিভ। তো কিছু জিনিস আমাদেরকে এটা ভাগ্যের পুরো ছেড়ে দিতে হবে। আমি কখনোই চাই না যে আমাকে যে মানুষটা ভালোবাসেন আমি তাকেও ভালোবাসি, যে মানুষটা আমাকে ঘৃণা করে তাকেও আমি ভালোবাসি। কারণ যে ঘৃণা করে, ঘৃণার ভেতরেও কিন্তু একটা ব্যাপার থাকে,
তো আমি আসলে ভালোবাসার জায়গাটাতে থাকতে চাই। নেগেটিভিটিটা আমার কোনোভাবেই আমি আমার মাথায় আনতে চাই না, এই কারণে যে আমার শুরুটা সবার যেমন জানা, আমার শেষটাও হয়তোবা যেদিন থাকবো না সেদিনও বলবেন যে আজকে সালমা নেই। আপনারাই কিন্তু বড় বড় হেডলাইনে বলবেন স্যাক্রিফাইস। ভালোবাসা দিবসে আসলে নিজের মানুষটাকে শুধু একটা স্পেশাল দিনে কেন সব সময় মুখে বলতে হবে। কিছু মানুষ আছে ভালোবাসাটা স্বীকারোক্তি দিতে চায় না, আমি মনে করি এটা বলতে হয়। দিন শেষে আপনারা কাজ করে ফিরে যদি আপনার সহধর্মিণীকে কাছে ডেকে বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই যে মানুষটা এত ক্লান্তি নিয়ে আপনার অপেক্ষায় ছিল, তার জীবন কিন্তু সার্থক। আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষকে প্রকাশ করা উচিত। যেমন অনেক মানুষ অনেক কিছু পারে কিন্তু সে বলতে পারে না, বলার অভ্যেসটাও করা উচিত। ওই যে বললাম আমাকে জটিল ধাঁধায় ফেলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। আমি তো জার্নালিস্ট ভাইদের সঙ্গে পারবো না। হ্যাঁ, তো অভিনয়টা আসলে দেখেন যে মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক পরিস্থিতির শিকারে পড়ে যাই, হয়তো এটা আমাদের ভাগ্যের উপরে পড়ে যায়। সবার জন্য কিন্তু সেম নয়। মানুষ ভালোবাসতে যেমন জানে, দুটারই তো আসলে সাদা কালো, ভালো মন্দ, আধার আলো, সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ আছে। বিশ্বাসের নামই তো জীবন। আমার যে ধর্ম, সে ধর্ম বিশ্বাস না থাকলে আপনার দুনিয়া চলবে। আপনাকে বাঁচতে হলে বিশ্বাস করতেই হবে, কারণ না কাউকে আপনাকে বিশ্বাস করাই লাগবে। আপনারা যদি অনেক অনেক ভালোবাসেন তাহলে আই মাস্ট অনেক সাড়া পাবো। অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ। আপনাদের